একটা লোক বা একটা স্ত্রী এসে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে কি আমার বাবা বা আমার মা মারা গেছে, আচানক মারা গেল, কিন্তু আমার বিশ্বাস কি ওর যদি মুখখানটা খুলতো তো ও আমাকে সাদকা খায়রাত করতে বলতো, তো আমি যদি ওর তরফ থেকে সাদকা খায়রাত করি তো ও কি নেকি পাবে? তো আল্লাহ রসুল বললেন কি নাম তাসাদ্দাকিয়ান, ওর তরফ থেকে তুমি সাদকা করো, নেকি পাবে। তো মুর্দা মানুষকে নেকি পৌঁছাবে তো পথ তো আছে, কিন্তু ওই খানা দেয়া ওটা কোনো পথ নয়। ওর হাদিসটা শুনেলেন কি মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিস সাইম লা ইনকাসু মিন উজুরিহিম শাই, যেই রোজাদারকে ইফতার করাবে সেই রোজাদারের সমান নেকি পাবে, আর কারো নেকি তো কিছু কমই করা যাবে না। এটা বুঝতে পারলেন? তো এখানে কি বেটা ইফতার করেছে তো বেটা না নেকি পাবে, বাবার লাগে নেকি কোথায় যাবে? হজরত ইমাম মালিকের কাছে একটা লোক এসে কইছে কি ইমাম সাহেব মসজিদে জুল হলেফা, মদিনার মসজিদ থেকে 14 কিলোমিটার দূর, মসজিদে জুল হলেফা থেকে এহরাম বাঁধতে হয় মদিনার লোককে। আমি যদি নবী সাহেবের মসজিদ থেকে যদি এহরাম বাঁধি তো কতখানি ঝামেলা হবে, ভালো হবে না? কেন ভালো হবে না? ইমাম মালিক বলেছেন ইন্নাকা ইমরাউন আখশা আলাইকাল ফিতনা, তুমি এমন মানুষ কি তুমি ফিতনাতে পড়ে যাবে এরকম আমি ভাবছি, ভয় আছে কি তুমি ফিতনাতে পড়ে যাবে। কেন? আল্লাহ রসুল এইখান থেকে এহরাম বাঁধেননি, এই মসজিদ থেকে এহরাম বাঁধেননি, এহরাম বেঁধেছিলেন কোথায় থেকে? মসজিদে জুল হলেফা থেকে। তো আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ করাতে মানুষ ফিতনাতে পড়ে যেতে পারে, বড় আযাবে গ্রেফতার হইতে পারে। আর আমরা সকাল সন্ধ্যা দুপুর 24 ঘন্টা আল্লাহ রসুলের কত রকমের বাণী আছে, আল্লাহ রসুলের কত রকমের সুন্নাত আছে যার খেলাফ আমরা করি। আর আমরা মনে করি কিনা আমরা পাকা মুসলমান, আমরা পাকা মুসলমান। এই মৌলবি সাহেবেরা কে জানে, এই মৌলবি সাহেবেরাই এই মাদ্রাসা পড়াগলা কে জানে। আপনাকে এই বলি কি এই জামিয়াত আহলে হাদিস যার গঠন হয়েছিল 1906, 22 ডিসেম্বর 1906 বিহারের আরার মাটিতে 1906 ওই কমিটির নাম তখন ছিল অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মৌলানা আবদুল্লাহ গাজীপুরি, মৌলানা ইব্রাহিম মীর সিয়ালকোটি, মৌলানা আব্দুল আজিজ রাহিমাবাদী আর মৌলানা শেরে পাঞ্জাব মৌলানা সানাউল্লাহ অমৃতসরীকে। এই 4 জন সব থেকে বেশি পুরা ভারতবর্ষে সব থেকে বেশি যেখানে ভ্রমণ করেছিলেন, ঘোরাফেরা করেছিলেন, মুসলমানের কাছে দৌড়াঝাঁপা করেছিলেন, ওই এলাকাটা হলো এই বাংলার এলাকা। এই বাংলার এলাকাতে সব থেকে বেশি দৌড়াঝাঁপা করেছিলেন। আর এখানকার লোক সব থেকে বেশি সাথ দিয়েছিল, কেন না তার আগে তাহরিকে শহীদেন বলা যায়, যাকে আহলে হাদিস আন্দোলন যার নাম পরে হলো, ওই তাহরিকে শহীদের বরকত এখানে ছিল। মৌলানা এনায়েত আলী সাদেকপুরি 1831 থেকে লিয়া 1855 তক এখানে উনি মেহনত করেছিলেন। আর এই মুসলমানকে আকিদা শিখাচ্ছিলেন। আজকে যে আকিদাটা আমরা পাই এখানে, যে শুদ্ধ আমলটা পাই, যে সুন্নাতটা আমরা পাই, কোথায় থেকে আমরা পেয়েছি? ওই সংগঠনের দ্বারাতে আমরা পেয়েছিলাম। যে সংগঠন আহলে হাদিস আন্দোলন বলা হয়, যে সংগঠনকে তাহরিকে শহীদান বলা হয়, যে সংগঠনকে মার্কাজি জামিয়াত আহলে হাদিস হিন্দ বলা হয়। আজ থেকে 20 বছর আগের কথা, আজ থেকে 20-21 বছর আগের কথা, পাকুড় সম্মেলনের সময়তে এই আমার শেখ মৌলানা আসগর আলী ইমাম মাহদি সালাফি এরকম শীতকালে এই ঠান্ডার সময়তে উনি আমার সঙ্গে এই এলাকাতে ভ্রমণ করেছিলেন, সব জায়গাতে ঘুরেছিলেন। আর সব জায়গাতে ঘোরার পর এক জায়গাতে এমন হলো কি, যখন ডক্টর ইউনুস সাহেব বেঁচে ছিলেন, এই শিমুলতলা মৌলানা মাদ্রাসা ইসলাহুল আঞ্জুমান ইসলাহুল মুসলিমিনের নাজেম ছিলেন তিনি, উনার ওখানে আমরা ছিলাম। একজন এসে একটা মৌলবি সাহেব এসে বলতে লাগলেন
कि शेख साहब आपको तो जाना ही पड़ेगा, रंगाईपुर मदरसा जाना पड़ेगा, आपको रंगाईपुर मदरसा जाना पड़ेगा। तो शेख साहब तैयार, जाने के लिए तैयार, कहा कि आप गाड़ी ले आइए। कहा तो गाड़ी जाने का रास्ता नहीं है, तो पैदल, कहा कि मोटरसाइकिल ले आए, तो वो भी नहीं है हमारे पास। तो चलिए पैदल चले जाएंगे। आमी पाए पाए चले जाबो हेठे ओखाने। तो शेख साहब के আমরা বুঝাইলাম कि আপনি হেঁটে যাবেন তো কয়টা গ্রামে আমি হেঁটে যেতে পারবেন। সেই শেখ আসগর আলী সালাফি সাহেব আপনার মধ্যে এসে আছেন। পাকুড় সম্মেলন উনি করাল ছিলেন, আর এই পাকুড় সম্মেলনে আহলে হাদিসের 10 লক্ষ সমাগম হয়েছিল। সেই 3 দিন, সেই 2004-এ 13, 14, 15 মার্চে যেটা সম্মেলন হয়েছিল, একটা বিশ্ব সম্মেলন হয়েছিল ওই সময়তে। আপনারা সেই সম্মেলনে যোগদান করেছিলেন। সেই সম্মেলনের মুখপত্র, সেই সম্মেলনের জেনারেল সেক্রেটারি, এখন বর্তমান আহলে হাদিসের উনি আমির, প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট, উনি এসে আছেন। ওনার বক্তব্য শোনার লেগে আপনারা আসছেন না, কিছু বুঝতে পারি না। আপনার সামনে একটা আমি আর হাদিস পড়েছি, একটা হাদিস পড়েছি। সেই হাদিসের অর্থ হলো এই যে আমার উম্মতের সবটি লোক জান্নাতে দাখিল হবে, কিন্তু ওই লোকটা জান্নাতে দাখিল হবে না যে জান্নাতে দাখিল হওয়ার ইনকার করবে। স্বীকার করবে না, ইনকার করবে। তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হল যে কোন হতভাগা আছে যে জান্নাতে ঢুকতে চাইবে না? কোন হতভাগা আছে যে জান্নাতে ঢুকতে চাইবে না? তো আল্লাহ রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করবে সে জান্নাতে ঢুকবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুকরণ করবে না সেই জান্নাতে ঢোকার ইনকার করবে, জান্নাতে সে ঢুকবে না, ঢুকবে না সে। তো আমরা সবাই দাবি করি, সবাই এটা বিশ্বাস জানাই যে আমরা তো জান্নাতে যাব, কেন আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ দৃঢ়ভাবে বিশ্বাস রেখেছি, যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছি। আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ ইবাদতের লায়ক নয়। তো আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের লায়ক নেই, তো আমরা সে আল্লাহর ইবাদত করব, উপাসনা করব, দেখবে তো যাবো। যে আমল নাই আমার কাছে, সব আছে, আমল নাই, আর আমল খুবই দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম খেয়ে বলছেন, সময়ের কসম খেয়ে। বর্তমান যুগে এখন সময়কে সব থেকে বেশি নষ্ট আমরাই করি। এই মুসলমান সব থেকে বেশি সময়কে নষ্ট করি। আমরা মোবাইলে সব সময় ব্যস্ত থাকি, আমরা মোবাইলে দেখি, ও দেখি, রাত কেটে যাই, সব কিছু করে আমরা মোবাইলে সব শেষ করে দিই। আপনার জীবন, আমার সময়কে শেষ করে দিই। কিন্তু এই সময়ের কসম খেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি প্রত্যেক মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ঘটাতে আছে। নাফাতে নাই, নোকসানে আছে, ঘটাতে আছে। নাফাতে কি আছে? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার তারাই নাফাতে আছে, তারাই লাভ উঠাইতে পারবে। খালি ঈমানদার বললে চলবে না, ইল্লাল্লাযিনা ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক আমল তারা করে। জানছেন কি নেক আমল কাকে বলা হয়? নেক আমলে লেগে দুটা শর্ত, আল্লাহর ওয়াস্তে আমল হওয়া চাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হওয়া চাই, पैरवी হওয়া চাই, অনুকরণ হওয়া চাই। তাই এই দুটা কাজের দ্বারাতে আপনার আমলটা নেক হবে। মাগরিবের আগে আপনি শুনতে পেলেন কত রকমের তবলিগি জামাতে যেটা যান আপনি, কিন্তু কি তাদের কি তবলিগটা সহি? তাদের কি তবলিগটা সত্য? তাদের কি কোরআন হাদিসের মোতাবিক তারা তবলিগ করে? তারা কি তাওহীদের কথা বলে? তারা কি একাত্মবাদ, যেটা আল্লাহর একাত্মবাদ যেটা বলে এক আল্লাহর উপাসনা হওয়া দরকার, তার সম্বন্ধে তারা কথা বলে? তারা কি এক নবীর অনুসরণ সম্বন্ধে কথা বলে? বড়দেরা বলেছে, বুজুর্গেরা বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, এইটাই হয় তাদের। তো কথা হলো এই कि सही कथा शोनार लेगे, सठिक कथा शोनार लेगे दरकार आछे कि ईमान हवा चाहिए, ईमानेर साथे साथे सठिक आमल हवा चाहिए, सालेह आमल हवा, नेक आमल हवा चाहिए। और तारपरे ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসবর, তো হকের ওয়াসিয়াত করতে হবে, হক কথা অপরকে পৌঁছে দিতে হবে। আপনি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসটাকে আপনি বলছেন বাল্লিগু আন্নি, আল্লাহ রাসূল বলেছেন
আয়াতেরও ইলম থাকে, জ্ঞান থাকে, তো সেটা পড়বে, তো বুঝতে পারে যে কার তরফ থেকে, আল্লাহ রসুলের তরফ থেকে। আল্লাহ বলেছিলেন ইয়া ইয়া রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর তরফ থেকে, তোমার রবের তরফ থেকে যেটা নাজিল করা হয়েছে তারই তবলিগ করো, তারই তবলিগ করো। তো আমরা কিসের তবলিগ শুনতে এখানে এসেছি? আমরা কোরআন হাদিসের তবলিগ শুনতে এসেছি। কোরআনও আল্লাহ নাজিল করেছে, হাদিসকেও আল্লাহ নাজিল করেছে। তো এই কোরআন হাদিস পৌঁছাবে রাস্তাতে অনেক রকমের পেরেশানি আছে। তো তাওয়াসাউ বিল হক, এইটাই ওসিয়ত, হক কথার ওসিয়ত করতে হবে। আর সেই পথে যদি কোনো তাকলিফ হয় তো বরদাস্ত করতে হবে। তাওয়াসাউ বিস সাবর, তো সাবরের তালকিন করতে হবে। তো কথা হলে এই অনেক রকমের কথা আছে, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ দিয়ে কি কোরআন হাদিসের যেই কথাটা আপনারা শুনবেন, যেটা সঠিক কথা শুনবেন, সেটাকে দিলে জাগা দিবের কোশিশ করবেন, আমলে পরিণত করার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইহকাল পরকালকে মঙ্গল করবে ইনশাআল্লাহ। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুন্নাহু ওয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।